মাদারীপুরের আমিরাবাদ এলাকায় শিশুসহ একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। অভিজিৎ। মাদারীপুর শহরে যে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে, এই ঘটনায় আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশু এবং তার মা-বাবা সহ ৩ জনের মরদেহ গভীর রাতে এখান থেকে উদ্ধার করে মাদারীপুর মডেল থানা পুলিশ। আমরা জানতে পেরেছি যে শহরের আমিরাবাদ এলাকায় মূলত এই ঘটনা ঘটে। এখানে যে মারা গেছেন তিনি চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস এবং ৮ মাস বয়সী শিশু সহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। মূলত শহরের যে আমিরাবাদ এলাকার যে বাড়ির মালিক সান্ত্বনা রানী চন্দ, তার বাসার নিচতলায় কিন্তু এই ঘটনাটি ঘটে। আমরা জানতে পেরেছি যে এখানকার যে ভাড়াটিয়া মিষ্টি বারোই ৩ বছর ধরে তিনি এখানে ভাড়া থাকেন। পরবর্তীতে তার বাসায় গতকালকে তার আত্মীয় পরিচয় দিয়ে চিন্ময় দাস, তার স্ত্রী এবং সন্তান এই বাসায় ওঠেন এবং পরবর্তীতে কিন্তু রাতে এই ঘটনা ঘটে। এরপর পুলিশ যখন খবর পায় এখান থেকে ৩ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে কিন্তু এই মরদেহ উদ্ধার করে। আমি কথা বলেছিলাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদের সাথে। তিনি জানিয়েছেন যে এই ঘটনার ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই কিন্তু যে পরবর্তী আইনগত ব্যবস্থা সেটি কিন্তু তিনি করবেন। এখন পর্যন্ত যে যার মাধ্যমে এই যে চিন্ময় দাস মাদারীপুরে এসেছেন, তিনি হচ্ছেন মিষ্টি বারোই। তার বাড়ি সাতপার এলাকায়। তার স্বামী যতীন বারোই তিনি ইতালি থাকেন। অর্থাৎ মিষ্টি বারোইর সাথে চিন্ময় দাসের কি সম্পর্ক সেটি কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তবে ইতি যে রয়েছেন যে মিষ্টি বারোই, তিনি দাবি করছেন যে চিন্ময় দাস তার আত্মীয় হয় এবং সম্পর্কে চাচাতো ভাই। সেই সুবাদে কিন্তু মাদারীপুরে বেড়াতে এসেছে বলে আমাদেরকে তিনি দাবি করেছেন এবং তিনি জানিয়েছেন। আর এই ঘটনার কিন্তু পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি শহরের আসলে প্রাণকেন্দ্র যে আমিরাবাদ, সেই আমিরাবাদ এলাকার ঘটনা। এই ঘটনায় কিন্তু এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ যেটি বলছে যে এই ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর যে পরবর্তীতে যে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে কিন্তু তারা খতিয়ে দেখবেন। তো এখন পর্যন্ত যে ভবনটি তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং উৎসুক জনতা এখানে ভিড় করছেন যে এই ঘটনার আসলে রহস্য উদ্ঘাটন তারা জানতে চান। তো এই ছিল আমার কাছে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকা থেকে যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখান থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।